হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, সমস্ত মানুষগুলি উলঙ্গ থাকবে। আল্লাহর নবী যখন এইভাবে করে হাসরের ময়দানের কথা বয়ান করছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানে মানুষগুলি যে উলঙ্গ থাকবে, তারা কি তাদের লজ্জা হবে না? আল্লাহর নবী বলে, হে রে আয়েশা, তুমি লজ্জার কথা ভাবো, তুমি লজ্জার কথা বলো। ও আয়েশা, হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়িয়ে থাকতে 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 জাহান্নামের অবস্থা দেখে 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 মানুষগুলি এমন করুণ অবস্থা হয়ে যাবে, মানুষগুলি চিৎকার করতে থাকবে। তাদের পরনে, তাদের পায়ে জুতা আছে, তাদের পায়ে, তাদের পরনে কাপড় আছে কিনা এই খবরও তাদের থাকবে না, থাকবে না। আল্লাহু আকবার। ও মুসলমানের দল, ওই হাসরের ময়দানে কোন মানুষ যদি একবার হাউজে কাউসারের পানি যদি পান করে ফেলে, হাউজে কাউসারের পানি পান করার পর 50,000 বছর পর্যন্ত তার পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলি পাগল পারা হইয়া মানুষগুলি দৌড়াইয়া যাবেন আদি পিতার কাছে, হে গো আমার আদি পিতা, আমাদের আদি পিতা, আপনি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ছিলেন, আজকে আমাদের জন্য আপনি সুপারিশ করেন। আদম নবী বলবে, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যাও যাও, তোমরা চলে যাও। হযরত ইব্রাহিম, হযরত নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। এভাবে করতে করতে শেষ পর্যন্ত যাবে হযরত ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পর উনি বলবে, ও হাসরবাসীরা, তোমরা এখানে সেখানে ঘুরে ঘুরে তোমাদের লাভ নাই, কারণ আজকে হাসরের ময়দানে আল্লাহ হয়েছেন হাকিম আর রহমাতুল আলামিন হয়েছে উকিল। উনার শাফায়াত ব্যতীত কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। সকল নবীরা লক্ষ্য করে দেখো, রব্বি নাফসি রব্বি নাফসি, হগো মালিক আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত মানুষগুলি পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ও মুসলমানের দল, হাসরের ময়দানে আল্লাহ পাক নেককার ব্যক্তিদের থেকে, যারা নাকি গুনাহগার, যারা নাকি জুলুম করেছো, নিজেদের উপরে অত্যাচার করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ হাসরের ময়দানে আলাদা করিয়া দিবে। আল্লাহর নবী জাহান্নামকে দেখবেন আসতেছে, সমস্ত মানুষগুলি চিৎকার করতে থাকবে। আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, হে গো মালিক, সমস্ত নবীদেরকে মুস্তাজাবুদ দাওয়া, তুমি একটা স্পেশাল, তাদেরকে আল্লাহ তুমি পাওয়ার দিয়েছো, তাদেরকে একটা কবুলিয়তের দোয়া দিয়েছো। আল্লাহ সমস্ত নবীরা করেছে এই দুনিয়াতে, আমি কিন্তু আমার উম্মতের জন্য এই হাসরের ময়দানে রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে গো নবী, আমি জানি আপনি দুনিয়াকে প্রাধান্য দেন নাই, দুনিয়ার তুলনায় আপনি আখিরাতকে উত্তম ভেবেছেন, এজন্য আপনি আপনার মাথা উঠান, নেন, আপনাকে কিছু পানি দিলাম, এইগুলি জাহান্নামের দিকে ছিটাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই জাহান্নাম যখন আসতেছে, লেলি শিকান বাড়াইয়া 70,000 ফেরেশতারা শিকল লাগাইয়া লাগাইয়া তাদেরকে রাখতে পারতেছে না।
আল্লাহর নবী অবস্থা দেখি আল্লাহ থেকে পানি, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। পানি দেওয়ার পর এই পানিটা ছিটানোর পর জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, হে গো মালিক, এটা কেমন পানি যেই পানি দেওয়ার পর জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে গো নবী, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। হে গো নবী, আপনার গুনাহগার উম্মতেরা দুনিয়ার মধ্যে তারা গুনাহ করেছে, খায়সাতের মধ্যে পড়ে তারা গুনাহ করে করে তাহাজ্জুদের মধ্যে উঠিয়া আমি আল্লাহর দরবারে কেঁদেছে গো। ও গো নবীজি, আপনি আপনার গুনাহগার উম্মতের চোখের পানিগুলি আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ রেখে দিয়েছে। নবীজি ছিটানোর পর দৌড়াইতে আরম্ভ করেছে। ও মুসলমানের দল, এই জন্য জাহান্নামকে মিটাইতে হলে, নিবাতে হলে চোখের পানির প্রয়োজন বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আমরা বেশি বেশি করে হাসি করি, ঠাট্টামি করি, ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে দেখবেন কিছু উম্মতদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। হাসরের ময়দানে যাদের আমলনামা ভারী হয়ে যাবে, ওই মানুষগুলি আনন্দ চিত্তে জান্নাতে চলে যাবে। আর যাদের আমলনামা একেবারে কি হয়ে যাবেন, নিচে চলে যাবেন, তাদের আমলনামা কারণে আল্লাহ পাক ফাউম্মুহু হাবিয়া, তাদেরকে আল্লাহ জাহান্নাম হাবিয়া নামক দুজকের মধ্যে পাঠিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন একদল উম্মতকে জাহান্নামের এইভাবে করে শিকল পরাইয়া, হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে যাচ্ছে জাহান্নামে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন আমার উম্মতদেরকে নিয়ে যাচ্ছে। ও ফেরেশতারা, কোথায় তাদেরকে নিয়ে যাচ্ছ? হে গো আল্লাহর নবী, তাদের আমলনামা হালকা হয়ে গেছে, তাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহর নবী বলবে, ও ফেরেশতারা, যদি কোনো কিছু মনে না করো, আবার আমার নবীর, আমি নবীর সামনে তাদের আমলনামাটাকে মাপ দাও। আবার নবীজির রিকোয়েস্টে তাদের আমলনামা মাপ দেওয়া হবে। মাপ দেওয়ার পর দেখা যাবে তাদের আমলনামা হালকা হয়ে যাচ্ছে। নবীজির পকেট থেকে একটা কাগজ মোবারক ওই মিজানের পাল্লাই দিয়ে দিবে। দেওয়ার পর তাদের আমলনামা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষগুলি আল্লাহর নবীর পা মুবারকের মধ্যে ধরে বলবেন, কে গো আপনি? আজকে আমাদেরকে মুসিবতের দিন আমাদেরকে বাঁচিয়েছেন, আপনি কে? আল্লাহর নবী বলবে, হে রে আমার উম্মত, আমাকে চিনো নাই? আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। যেই নবী দুনিয়া থাকতে তোমাদের জন্য আমি ওই রওজার মধ্যে শুইয়া শুইয়া কান্না করেছি, এখন হাসরের ময়দানে তোমাদের জন্য পাগল পাড়া হয়ে গেছি। সুবহানাল্লাহ। নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। নবীজির উম্মতের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়?
মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় দিন রজনী কান্দে নবী দিন রজনী কান্দে নবী উম্মতের মায়ায় চল নবীজির সন্ধানে মদিনাতে যাই চল নবীজির সন্ধানে মদিনাতে যাই নবীজির উম্মতের নবীজির আশিকের কোনো চিন্তা নাই চল নবীজির সন্ধানে মদিনাতে যাই কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে আল্লাহু আকবার কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীজির উসিলায় চল নবীজির সন্ধানে মদিনাতে যাই চল নবীজির সন্ধানে মদিনাতে যাই নবীজির আশিকের নবীজির উম্মতের কোনো চিন্তা নাই চল নবীজির সন্ধানে মদিনাতে যাই আল্লাহ মদিনাতে যাওয়ার তৌফিক দিক আমাদেরকে বলি আমিন আরো জোরে বলি আমিন ও মুসলমানের দল আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার হে নবী আমার আপনাকে আমি নিশ্চয়ই কাউসার দান করেছি কিন্তু আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা কাউসার পাবে দুইটি শর্তে কয়টি শর্ত বলি কয়টি শর্ত দুইটি শর্তের কারণে তারা কাউসার পাবে এক নাম্বার হইল ফাসাল্লিল নামাজ পড়তে হবে কি বলেন কি ওয়াজ করেন হুজুর ওয়াজ করেন ওয়াজ মজা লাগে নামাজ মজা লাগে না ঠিক কি না বলেন ওয়াজ ভালো লাগে মজা লাগে কিন্তু নামাজ সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় মুসলমানদের রোগের শেষ নাই ঠিক কিনা বলেন জাগা 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 রোগ ফিতনা ফাসাদ ও মুসলমান আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলেন যে কি ফাসাল্লিল তারা যেন নামাজ পড়ে তাহলে আল্লাহ কাউসার দিবে ওয়ানহার দুই নম্বরে হইল কুরবানি যাতে করে এক নম্বরে নামাজ এক নম্বরে কি নামাজ এর পরের আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা কাফিরদেরকে কি দিবেন ওই যে আবতার বলছে লেস কাটা বলছে নির্বংশ বলেছে এটার জবাব আল্লাহ তাআলা দিয়েছে শুনবেন তো জবাবটা আল্লাহকে যখন কেউ যখন গালি দেয় আল্লাহ আরে নবীজিকে যখন কেউ গালি দেয় আল্লাহ এটা সহ্য করে না আল্লাহ তার নবীর পক্ষ হয়ে জবাব দিয়ে দেয় সুবহানাল্লাহ আবুল আহাবের স্ত্রী যখন আল্লাহর নবীকে পাথর মেরেছেন আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না আল্লাহ কি করেছেন আয়াত নাজিল করে জবাব দিয়েছেন সুবহানাল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত সে ধ্বংস হোক সে ইটা দিয়ে বলছিল কি এই মুহাম্মদ তুমি ধ্বংস হও আমার বাপ দাদার ধর্মের মধ্যে সুনকানি মানার জন্য আমাদেরকে জমা করেছে ওই জায়গায় আল্লাহ এর জবাব দিয়েছেন নবীজিকে পাগল বলেছে আল্লাহ তাআলা জবাব দিয়েছে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন
তোমাদের সাথী, সে পাগল নয়। আল্লাহু আকবার বলি। নবীজিকে কোনো কিছু বইলা চলে যাবে, আল্লাহ জবাব দিবে না, এটা হতে পারে না। ও মুসলমানের দল, হাউজে কাউসারের পানি ওই সমস্ত মানুষগুলি পাবেন যারা নাকি নামাজ পড়বে। নামাজ, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ কাজ, ফাহশা কাজ, গুনার কাজ থেকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি নামাজ পড়ে মিথ্যা কথা বলা ছাড়ে না, গুনাহ করা ছাড়ে না, বেবিচারি করা ছাড়ে না, সুদ খাওয়া ছাড়ে না, ঘুষ খাওয়া ছাড়ে না, ও মুসলমান বুঝতে হবে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ঠিক কিনা বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও মুসলমান, বহু নামাজি আছেন এমন যে নামাজি তাদের নামাজের জন্য তারা অনুতপ্ত হবেন, হায় রে নামাজ পড়লাম গেল কই, কি নামাজ পড়লাম। এখন দিয়ে হাসরের ময়দানে দেখি ঠুঙ্গা খালি। ঠুঙ্গা বুঝেন তো? মানুষ যে মাছ ধরে, মাছ মাছ এটা কি বলে হুজুর? হ্যাঁ, মাছ ধরে ধরে যে জমা করে, এটা কি করে? খলি বলে আপনাদের দিকে? আচ্ছা যাক, এই খলুর মধ্যে কি মাছ ধরে ধরে জমা করলো, কিন্তু খলুর মালিকে জানে না তলা যে নাই, এটা যে তলা নাই এটার খবর নাই। বহুত নামাজি আছে, নামাজ পড়ছে, দোকানের হিসাব করছে। এটা হবে যেখানে কি মাল আছে সেখানে ডাকাত ঢুকবে, যেখানে মাল আছে সেখানে ডাকাত ঢুকবে, এটা হবে স্বাভাবিক। যত বড় আল্লাহর ওলি হোক এটা ঢুকবে, কিন্তু ঢুকার সাথে সাথে আপনার আখিরাতের খেয়াল, আল্লাহ আমার সামনে আছে। কে? এমন ভাবে পড়ো নামাজি, ও নামাজি, যে আল্লাহ তোমার সামনে রয়েছে। কে সামনে? আল্লাহ তোমার সামনে আছে। মুমিন, ডাইনে তোমার জান্নাত, বামে তোমার জাহান্নাম। পুলসিরাতের কুলের উপরে দাঁড়িয়ে আছো, আর পেছনে তোমার মালাকুল মউত। ঠিক কিনা বলেন? আপনি যদি জানেন আপনার 2 মিনিট পরে মওত হয়ে যাবে, আজরাইল যদি সরাসরি আপনার সামনে আসে, বলুন তো দেখি ওই সময়ের নামাজটা কেমন নামাজ হবে? মনে করেন আপনি একটা অপরাধের জন্য আপনার ফাঁসি হয়ে গেছে, জেলার আসিয়া বলে, ও আল্লাহর গোলাম, মাত্র তোমাকে 5 মিনিট দেওয়া হলো, 5 মিনিটের মধ্যে ওযু করে 2 রাকাত নামাজ পড়িয়া নাও। ও মুসলমান, আমি জানতে চাই ওই সময়ের নামাজটা কেমন হবে বলেন? কেমন নামাজ হবে? ওযু করার সময় তো কান্না শুরু হয়ে যাবে, কারণ একটু পরে তার ফাঁসি। ওযু করিয়া 2 রাকাত নামাজ এইভাবে পড়বে, তার জীবনের শেষ নামাজ, আর নামাজের সুবিধা হবে না, সময় নাই। এমন চোখের পানি ছাড়িয়া নামাজ পড়বে, আল্লাহ এই জীবন হইল আমার শেষ, এই নামাজ হইল আমার শেষ নামাজ। হে গো মালিক, জীবনে কত অন্যায় করেছি আল্লাহ, কত অপরাধ করেছি, দয়া করে আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ঠিক কিনা বলেন? রুকু হবে তার দীর্ঘ, সিজদা হবে তার দীর্ঘ, যেন তার নামাজ শেষ হচ্ছে না। ও মুসলমানের দল,
আল্লাহর নবী যখন নামাজ পড়তেন নামাজটা এইভাবে পড়তেন, আল্লাহর নবী পড়তেন এইভাবে, নামাজ পড়ে পড়ে পা মোবারক গুলি ফুলিয়া যাইত। আম্মা জান আয়েশা বলতো, এগো রাসূল, এগো নবীজি, আপনার নামাজ এতভাবে কষ্ট করে কেন পড়েন? আল্লাহ তো আপনার আগের পিছের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরে কেন পড়ো? আল্লাহর নবী বলেন, হেরে আয়েশা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি নামাজ পড়ি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, এই জন্য এইভাবে নামাজ পড়ো তুমি, যেই নামাজ তোমার জীবনের শেষ নামাজ, আর সুযোগ হবে না। ঠিক কিনা বলেন? নামাজ পড়ার মতো নামাজ পড়ো। হ্যাঁ, আপনার মনটা এদিক সেদিক যাবে, স্বাভাবিক, কারণ ইমানদারের পেছনে শত্রু কে? বলি কে? আল্লাহ। কেমন শত্রু? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, লুকায়িত শত্রু না। আপনি জানেন আপনার এদিক দিয়ে ও বাজারের মধ্যে আপনার শত্রু আছে, খবর পেয়েছেন যে ওই জায়গার মধ্যে আপনি যাওয়ার পর আপনাকে মারবে, পিটাবে, আপনি তো সেভাবেই যাবেন নাকি? হ্যাঁ, আপনি জানেন আপনার একটা প্রকাশ্য শত্রু আছে, একটু খবর পেয়েছেন ওখানে শত্রু আছে, তখন কিভাবে যাবেন? আপনার প্রস্তুতি নিয়ে যাবেন না? হ্যাঁ, সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্সের জন্য এটা আইনি আছে। আপনি আপনার সেলফ ডিফেন্সের জন্য কি কারাটে শিখতে পারবেন, মার্শাল আর্ট শিখতে পারবেন। ও মুসলমানের দল, আল্লাহ পাক বলেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ও আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক বলেন নামাজ তোমরা পড়ো কেন? নামাজ তোমাদেরকে ফাহিশা কাজ থেকে তোমাদেরকে বিরত রাখে। বহু মানুষ আছে আমরা দেখতে পাই চায়ের দোকানের মধ্যে বসে বসে বলে, আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। বলে কিনা? হ্যাঁ, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। আমি যদি নামাজ নাও পড়ি রে ভাই, ঈমানটা বড় মজবুত। দেখা যাবে আপনি কত রনবার ঈমান ওলা হইছেন নামাজ না পড়িয়া। হ্যাঁ, আবার কিছু দল আছে নামাজ না পড়িয়া সেটা জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। আছে কি? নাই। আছে না? আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতারে কো বাইরা বাইরা বাইরা, কবরে এলো বাইরামু বাইরামু। বহু মানুষ আছে, আপনাদের এদিকে নেই, আমাদের এদিকে বান্ডারি নামক একটা আছে। যত প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট। কোন দেশি? বলেন কোন দেশি? হ্যাঁ, কত যে বিতর্ক দেখবেন বাংলাদেশের মধ্যে, কত বিতর্ক। আমাদের দেশের মধ্যে আমি দেখি না এই পর্যন্ত যে কি স্টেজের মধ্যে এসে হুজুরকে ধরে পিটাতে, দেখছেন? দেখেছেন? আমাদের দেশে এটা দেখেছেন হুজুরকে মারতে? আমি বাংলাদেশে বহু দেখেছি কি দাও নিয়ে এসে স্টেজে উঠে যায়। এত বিতর্ক কেন? আমাদের দেশে বিতর্ক কম আছে? আছে, কিন্তু আমাদের দেশের মধ্যে এইগুলি নিয়ে নাড়াচাড়া করে না। কেন করব? আমাদের কোরআন এক, ঠিক কিনা বলেন? আমাদের কোরআন এক, আমাদের রসুল এক, আমাদের আল্লাহ এক, ইসলাম এক, আমরা কেন করব? ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওহে শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওহে শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। এক প্রাণে মিলে মিশে আছি যে সবাই। তবে কেন এক নও হে
মুসলমান, এক হও করিয়া হবান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছে যে কি আমার কোরআনকে তোমরা কি করো? আঁকড়িয়ে ধরো। এখানে বার্তা দিয়েছে এক হওয়ার জন্য, যে তোমরা কোরআনকে আঁকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো। আজকে কি বাংলাদেশের যন্ত্রণা, বাংলাদেশের প্রোডাক্টের কারণে সারা দেশে আমরা পর্যন্ত কথা শুনি। আমি আমার আগরতলায় বাইক ঠিক করার জন্য গিয়েছি, আমার বাইকটা একটু নষ্ট হয়েছে, ঠিক করার জন্য গিয়েছি। আমাকে একটা ছেলে বলতো, হুজুর আমি মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ শুনি। হ্যাঁ, তো আমি মনে করেছি ছেলেটা মুসলিম, আমি তো ওনার ওয়াজ শুনি। আমি কি মাশাআল্লাহ ভালো। তারপরে আরো দুই একটা বক্তার নাম বলেছে, তাদের ওয়াজ আমি শুনি। কিন্তু হুজুর কিছু কিছু মানুষ, কিছু কিছু হুজুর রারে দেখি একজন আরেকজনকে গালিগালাজ করে। হ্যাঁ, হুজুর এডি ভালো লাগে না। আমি কই তোমার নাম কিটা? নামটা যে কি বলছিলাম ভুলে গেছি। তো দেখলাম সে হিন্দু নাম বলেছে। একজন হিন্দু ভাই ওয়াজ শুনে সে উপলব্ধি করতে পেরেছে যে কি তারা যে বিতর্ক আলোচনাগুলি করছে, আর বিতর্ক থাকবে না, বিতর্ক হলেই তো কি, বিতর্ক একটা রহমত। বিতর্ক কি? রহমত। বিতর্ক না হলে আসলটা বাইরে আসবে না। এজন্য কি আমি মাসলা মাসাইল, বিতর্কিত মাসলা মাসাইল আমি জনগণকে বলবো, জনগণ বুঝবে? হুজুর জনগণে বুঝবে না তো। বিতর্কিত আলোচনা মাসালা বুঝবে না। তাদের সামনে কবরের আলোচনা, হাসরের আলোচনা, মৌতের আলোচনা, আমলের আলোচনা, ফাজাইল মাসাইল বয়ান করা যায়, কিন্তু যেগুলি দৈনন্দিনের প্রয়োজন। বাংলাদেশে দেখা যায় কি এই বিতর্ক, আর মাজার কারিকো, ও আল্লাহ, বুঝলেন না? কেল্লাসার মাজার, অমুক সার মাজার, তমুক সার মাজার, অভাব নাই, বুঝলেন? কিছু কিছু মাজার আছে তারা ভালো, সবগুলি না ভালো। যেমন শাহজালাল শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, তাদের কারণে বাংলাদেশে কি এসেছেন? ইসলাম এসেছেন। ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, কিন্তু দেখা যায় ওই একবারে নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া থানা, নবীনগর একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে একজন ল্যাংটা একজন পীর, কি বলেন কি? হ্যাঁ, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, খেতা বাবা, কত যে বাবা আছে শেষ নাই। ল্যাংটা, এর নাম হচ্ছে গনিশা। ও শরীফুদ্দিনকে চিনেন তো? এই বন্ডটা কয়েকদিন কি গজল টজল গেয়েছেন, সকলেই তাকে ভালো মনে করেছে, টুপি টাপি মাথা দিয়ে, বুঝেন নাই? তারপরে কি দেখা গেল কয়েকদিন পরে সে গানও নেমে গেছে, গনিশার নামে গান বানিয়েছে। তা আমি তো ওই দেশে আমার যাওয়া আসা আছে, আমি জানি এই গনিশাকে সারা জীবন সে ল্যাংটা দেখেছে। আমরা তো ওই দিকের কথা বলছি যে বাংলাদেশে কি ল্যাংটা থাকলে তাকে পীর মনে করে, বলি নাউজুবিল্লাহ। তার ভিতরে মাল আছে রে, মাল আছে। আরে কি মাল আছে না আছে সব তো দেখাই রাখছে, ঠিক কিনা? কি মাল আছে না আছে সব মাল তো দেখাই যা, আউয়াল থেকে আখের পর্যন্ত, রাসি ইলার রিজলাইন, মাথা থেকে পা পর্যন্ত সবকিছু দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? বুঝেন না? আবার বলে কিছু দল বেরিয়েছে, বলে আমার কাছে মুড়ি ধরে নামাজের দরকারই নেই, বলি নাউজুবিল্লাহ। বুঝেন না? আবার বলে কি গান বানা, পানির ভিতর মোমের বাতি ঝড় তুফানে নিবে না, পানির ভিতর মোমের বাতি ঝড় তুফানে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা ভান্ডারি, বাবা ভান্ডারি, লাইন সারা চলে না, বাবা রেলগাড়ি, বলি নাউজুবিল্লাহ।
বুঝতে পারছেন? সিনচিন্নি পার্টিটারে বান্ডারি পার্টি। কি পার্টি? যে সমস্ত মাসালা তারা দেয়, যে সমস্ত আলোচনা করে, মানে ইমান যাওয়ার জন্য আপনি দুসরা কোনো করার প্রয়োজন নেই। তাদের আলোচনা শুনলে ইমান শেষ। এইগুলি ফিতনা। আল্লাহর নবী বলেছেন, বনি ইসরায়েলের মধ্যে ৭২ দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। কত দল? সমস্ত দলগুলি জাহান্নামের মধ্যে যাবে, একটা দল যাবে জান্নাতে। ৭২ দলে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতের মধ্যে। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া? তারা কে? আল্লাহ নবীর মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলি। আমি আমার সাহাবার দল, আমাকে যারা অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে, কারণ সাহাবায়েদের ব্যাপার বলেছে আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হইল তারকারাজির মতো। সুবহানাল্লাহ। তারকারাজি কেন বললেন এটারও একটা ব্যাখ্যা আছে, সময় নেই। তাহলে কি তাদের ছাড়া আমরা কি বাকি সব কি জাহান্নামে? আল্লাহ রাসূলকে ফলো করব, সাহাবায়ে কেরামদের জীবনী ফলো করব, এই অনুযায়ী জীবন চালাইব। আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ও ভাইরা আমার, সময় নাই, বিস্তারিত আলোচনা করতাম। 2 নম্বরে হইল কি? কুরবানি করা। 2 নম্বরে কি? ওয়ান হার, কুরবানি আমরা করব। আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, 3 নাম্বারটা বলবো একটু পরে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটার মধ্যে জবাব দিছে আল্লাহ, বেঈমানদের কাফিরদের জবাব দিয়েছে। ও মুসলমানের দল, এত বড় একটা জান্নাতের বাগান আপনাদের এলাকায়, আমি শুনেছি সভাপতি সাহেব হুজুরে অনেক আলোচনা, সুন্দর মূল্যবান আলোচনা করেছেন। যে এলাকার মধ্যে এই সমস্ত মাদ্রাসাগুলি থাকে, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত সাকিনা অবতরণ হয়। সুবহানাল্লাহ।